বেইজিংয়ের গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আভায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। তারেক রহমানকে সস্ত্রীক রাজস্বিক সম্মান জানান চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার। অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে সই হয় ১৩টি সমঝোতা স্মারক। এতে স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এর আগে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। দেশের বন্যা ঝুঁকি মোকাবেলা সহ চলমান নদী খনন কর্মসূচিতে চীন সরকারের সহযোগিতা চান তারেক রহমান। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন চীনের পানি সম্পদ মন্ত্রী। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। The Honorable Prime Minister will be meeting the Premier of the State Council of China, Prime Minister. So, এখানে delegation level বৈঠক হবে, stable. So there is more to come, more to share with you from us. এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুদেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। সাজিদ আরাফাত, এখন।